যে কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হলো কিন্তু টাইমিং অফ ইভেন্ট বলা। অনেক কিছু বিষয় দেখার পরেও কিন্তু এটা ম্যাক্সিমাম সময় অনেক জায়গাতেই আমরা ভুল বলি। খুব বড় বড় অ্যাস্ট্রোলজারও 80%-এর বেশি কিন্তু খুব সঠিক প্রেডিকশন দেওয়া অনেক সময় অসম্ভব হয়ে যায়। এনিওয়ে, এইখানে ইভেন্ট বলার জন্য আমরা দেখি মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা। আজকে আমি আলোচনা করব যে প্রত্যন্তর দশার রোলটা কী। প্রত্যন্তর দশা কিন্তু একটা খুব ভাইটাল রোল প্লে করে টাইমিং অফ ইভেন্টকে বলার জন্য। মহাদশা একটা লং টাইম দেখাচ্ছে। মহাদশাতে আমরা 16 বছর, 20 বছর, 18 বছর একটা ব্রড ভিউ পাচ্ছি। অন্তর্দশাতে বা এডিতে আমরা পাচ্ছি যে 1 বছর বা 1.5 বছরের মধ্যে কোন কোন বিষয় আপনাকে জীবনে ঘটতে চলেছে, যে বা কোন কোন ইভেন্ট আপনার জীবনে হতে পারে। টপিকটা দেখাচ্ছে যে এই বিষয় আমার এই বছরে হতে পারে। প্রত্যন্তর দশাটা কিন্তু আরও সূক্ষ্মভাবে দেখাচ্ছে যে কখন ওই বিষয়টা হবে বা আপনার যে ইভেন্টটাকে ট্রিগার করবে কিন্তু পিডি বা প্রত্যন্তর দশা। ফলে প্রত্যন্তর দশার কিন্তু একটা বিরাট ভাইটাল রোল থাকে। ধরুন এডি খুব স্ট্রং হলো কিন্তু পিডি হলো উইক, তখন কিন্তু রেজাল্ট করে দেবে ডিলে বা পার্শিয়াল। ধরুন আপনার এডি হচ্ছে অ্যাভারেজ এবং পিডি কিন্তু স্ট্রং, তখন দেখবেন যে সাডেনলি আপনার কাজটা হয়ে গেল। তারপরে ধরুন এডি আপনার উইক এবং পিডিও উইক, তাহলে কিন্তু খুবই প্রবলেমেটিক বা সম্ভাবনাই নেই সে ইভেন্ট হওয়ার। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ দেখতে হবে যে আপনার পিডি লর্ড কি কি জিনিস দেওয়ার জন্য সে প্রমিস করেছে। তো এক্স্যাক্টলি আমি পিডি লর্ডকে কী করে অ্যানালিসিস করব। প্রথমে দেখব যে যেই ইভেন্ট এডি লর্ড বা অন্তর্দশা লর্ড প্রমিস করেছে যে আপনার এই বছরে বিয়ে হবে বা এই বছরে চাকরি হবে, তার সাথে কি কোনোভাবে প্রত্যন্তর দশা লর্ড বা পিডি লর্ড কানেক্টেড। পিডি লর্ড কি এডি লর্ডকে সাপোর্ট করছে, এটা দেখবেন। পিডি লর্ড কোন হাউস লর্ড, কোন হাউসে বসে আছে। পিডি লর্ড নিজে বেনিফিক প্ল্যানেট না ম্যালিফিক প্ল্যানেট দেখবেন। পিডি লর্ড কম্বাস্টেড কিনা, রেট্রো কিনা, অ্যাফ্লিক্টেড কিনা বা নিচস্ত বা ডেবিলিটেড কিনা। পিডি লর্ডের স্ট্রেংথটা দেখা দরকার। তারপরে পিডি লর্ডের সঙ্গে এডি লর্ড সাপোর্টিভ কিনা। থার্ড স্টেপে আসছি যে পিডি লর্ডের সঙ্গে এডি লর্ডের রিলেশনটা কি। এডি লর্ড এবং পিডি লর্ড দুজনে কি এনিমি না ফ্রেন্ড, কমন এনিমি না কমন ফ্রেন্ড, সেটা দেখলেন। তারপরে দেখলেন যে এদের নেচারটা কি একই রকম বা এলিমেন্ট কি একই টাইপের। তারপরে দেখবেন যে এদের মধ্যে রিলেশনটা 6-8 রিলেশন না 2-12 রিলেশন, একে অপরের 2-12-এ বসে আছে না একে অপরের 6-8-এ বসে আছে। যদি 6-8 বা 2-12-এ থাকে এবং আপনার এনিমি হয়, তাহলে কিন্তু আপনার ইভেন্ট হতে খুব সমস্যা হয়। হয়তো লাস্ট মোমেন্টে সেই ইভেন্ট হলোই না, অথবা সাডেনলি সেই ইভেন্ট বন্ধ হয়ে গেল বা আলটিমেট কোনো রকম প্রবলেম সলভ হলো না, কাজটা হলো না। ফোর্থ স্টেপ কি দেখব যে পিডি লর্ডের ন্যাচারাল কারকত্ব বা তার ন্যাচারাল কোয়ালিটিটা কি। যে কোনো প্ল্যানেট কিন্তু তার ন্যাচারাল কোয়ালিটির একটা রেজাল্ট দেবেই। যে কোনো মানুষ যেমন তার নেচারের কোয়ালিটিকে কখনো ছাড়ে না, সেরকম প্ল্যানেটও কিন্তু তার নেচারের কোয়ালিটিকে ছাড়ে না। সে যেই হাউস লর্ডই হোক না কেন, যেখানে বসে থাকুক না কেন, তার নিজস্ব কোয়ালিটিকে সে অলওয়েজ মেনটেন করে। এখানে ধরুন জব বা হায়ার অথরিটি কোনো কানেকশান বা জবের কানেকশানের জন্য দেখবেন যে সান বা স্যাটার্নের পিডি চলছে কি, তাহলে কাজটা হওয়ার পসিবিলিটি থাকবে। আপনার যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে বা ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস হোক বা ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো ইস্যু থাকে, দেখবেন জুপিটার বা ভিনাস চলছে কিনা। কোনো রকম এগ্রিমেন্ট সাইন, কোনো ইন্টারভিউ যদি থাকে, মার্কেরি পিডি চলছে কিনা। ধরুন কোনো সাডেন অপারেশন বা সাডেন অ্যাক্সিডেন্ট বা কোনো অসুখ, রাহুকেতুর পিডি চলছে কিনা। তারপরে ধরুন আপনার কোনো কোর্ট কেস, আপনার কোনো মামলা মকদ্দমা, কোনো কনফ্লিক্ট, কোনো রকম ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাক্সিডেন্ট, তখন দেখবেন যে মার্সের পিডি চলছে কিনা। এইগুলো কিন্তু ন্যাচারাল কোয়ালিটি, ফলে ন্যাচারাল কারকত্বের একটা রেজাল্ট কিন্তু দেয়। আমরা ধরি সাধারণত এডি যদি আমাকে প্রমিস করছে যে ইভেন্টটা দেবে, মানে ধরুন লোডেড গান হচ্ছে এডি আর তার ট্রিগার হচ্ছে পিডি। পিডি বলবে কখন কাজটা হবে, ফলে পিডি একটা ট্রিগারের কাজ করে। লাস্ট আপনি দেখবেন লাস্ট স্টেপে যে ট্রানজিটে পিডি কী অবস্থার মধ্যে আছে।
10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু পিডি ট্রানজিটে হিট করবে। কাকে হিট করবে? আপনার লগ্নের সাথে কোনো কানেকশন করবে, বা আপনার এডি লর্ডের সাথে কোনো কানেকশন করবে, বা আপনার মুনের সাথে কানেকশন করবে, অথবা আপনার যে ইভেন্ট লর্ড, যেই ইভেন্টের বিষয়ে আপনি দেখতে যাচ্ছেন, বিয়ে হোক চাকরি হোক, সেই ইভেন্ট লর্ডের সাথে পিডি লর্ড কোনো কানেকশন করছে কিনা, তখন কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আর লাস্ট একটা জিনিস দেখেছি, এটা আপনারাও অবজার্ভ করবেন, পিডি লর্ড যদি এডি লর্ডের হাউসেই বসে থাকে বা একসাথে বসে থাকে, বা পিডি লর্ডের নক্ষত্রে এডি লর্ড অথবা এডি লর্ডের নক্ষত্রে যদি পিডি লর্ড থাকে, তাহলে কিন্তু ইভেন্ট আপনার মোটামুটি পাক্কা, ইভেন্ট হওয়ার পসিবিলিটি খুবই থাকে। ফলে দুজনের এনিমিটি না ফ্রেন্ডলি রিলেশন সেটা একবার দেখে নেবেন, আর দুজনের মধ্যে কোনো রকম 2-12 অথবা 6-8 কানেকশন আছে কিনা দেখে নেবেন। পিডি লর্ড সাপোর্ট না করলে কিন্তু ইভেন্ট হওয়া খুব মুশকিল। এটা আপনারা চেক করেই দেখবেন যে টাইমিং অফ ইভেন্টটার কতটা কাছে পৌঁছানো যায়। এত কিছু হওয়ার পরেও আমরা ভুল করি, কিন্তু তাও এটা একটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস আপনাদেরকে